হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি জলের ভাপে দই বানিয়ে দেখাবো। মিষ্টি দই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বানানো খুব সহজেই হয়ে যাবে। তো দইটা বানানোর জন্য চিনিটা প্রথমে ক্যারামেলাইজ করে নেবো। তো প্রথমে আমি 50 থেকে 60 গ্রাম মতন চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে একটু কড়ার উপর কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে। একটু জল দিয়েও কিন্তু বানাতে পারেন, কিন্তু দরকার নেই। এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু আস্তে করে কিন্তু বেশ কালারটা হয়ে যাবে, চিনিগুলো মেল্ট হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখুন চিনিটা কিন্তু গলে গেছিলো। আর একটু ডার্ক কালার করার দরকার নেই, এরকম কালারই কিন্তু ঠিক আছে। আর আজকে আমি মিষ্টি দইটা কিন্তু হাফ লিটার গরুর দুধেই বানাবো, তো সেই জন্য 50 থেকে 60 গ্রাম মতন চিনি দিয়েছিলাম। আপনারা কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন, তবে এই চিনির পরিমাণ কিন্তু ঠিক আছে। তো গরুর দুধটা দিয়ে দিচ্ছি। আর এই দুধটা কিন্তু কাঁচা দুধ রয়েছে, আর এটা কিন্তু খুব ঘন দুধ। দই যখনই বানাবেন দুধটা কিন্তু একটু ঘন দেখেই নেবেন। আর পাউডার মিল্কেও কিন্তু বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো দুধটা দিয়ে দিলাম। তো দেখুন চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো দেখুন দুধের কালারটা কত সুন্দর এসেছে। একেবারে দইটা যখন হবে একদম দোকানের মতনই কিন্তু দেখতে হবে। তবে জাল দিয়ে কিন্তু দইটাকে কিছুটা দুধটাকে কিছুটা কমিয়ে নিতে হবে। আর দুধটা যেন কোনোভাবেই সর না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাই সবসময় কিন্তু হাতা বা খুন্তি যাই হোক দিয়ে সুন্দর করে কিন্তু নাড়তে চাড়তে থাকতে হবে সবসময়। আর এটা যেহেতু অল্প দুধে বানাচ্ছি, দইটা কিন্তু খুব ঝটপটই হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন দইটা কিন্তু দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো আরও কিছুক্ষণ পর দেখাচ্ছি। তো দেখুন এইরকমই কিন্তু হয়েছে। এর থেকে আর বেশি ঘন করবার কিন্তু দরকার নেই দুধটাকে আর। তবে এবার আমি নামিয়ে নেবো, নিয়ে একটু ঠান্ডা করে নেবো। এখানে আমি নামিয়ে নিয়েছি দুধটাকে, আর খুব ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে। আর নাড়াচাড়া করতে হবে যাতে কোনো সর না পড়ে, একটু খেয়াল রাখতে হবে। দই বানাতে গেলে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, কিন্তু এই দইটা বানাতে গেলে কিন্তু বেশি সময় লাগবে না। এখানে আমি 100 গ্রাম মিষ্টি দই নিয়ে নিয়েছি। এই দইটা আগের দিনই বানিয়েছিলাম। তো দইটাকে সবটাই নিয়ে নিচ্ছি এটার মধ্যে। নিয়ে কিন্তু খুব ভালো করে একটু মেল্ট করে নেবো, একটু মসৃণ মতন করে নেবো। এই দইটা একটু সাদা মতন বানিয়েছিলাম, চিনিটাকে কিন্তু ক্যারামেল করে দিইনি, এমনি দিয়েছিলাম। তো সেই জন্য সাদা রঙের হয়েছে। খুব ভালো করে এভাবে মসৃণ মতন করে নিতে হবে, কোনো রকমের দলাভাব যেন না থাকে। তো দেখুন এরকম একটা মসৃণ ব্যাটার কিন্তু বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়ে গেছে দেখুন দইটা। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর ওই দুধটাকে কিন্তু সবসময় নাড়তে হবে, কোনোভাবেই কিন্তু হাতটা ছাড়া যাবে না। একটু এক হাতা দুধ আমি দিয়ে দিচ্ছি। আর এই সময় দুধের টেম্পারেচারটা কিন্তু এমন আছে, একটা আঙুল কিন্তু ডোবানো যাবে। খুব গরমও নয়, আর একেবারে ঠান্ডা জলও কিন্তু হয়ে যায়নি। তো দেখুন ঘনত্বটা কেমন হয়ে গেল। এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে দইটা বসবে খুব ভালোভাবে। এমনি দই বসান আর ভাপা দই যাই করুন, এইটা দেখলেই বোঝা যাবে যে দইটা খুব ভালোভাবেই বসবে। এবার এই মিশ্রণটাকে এটার মধ্যে মিশিয়ে দেবো। সবটুকু বাটির থেকে ছেনে ছেনে গুছিয়ে সমস্ত সবটাই কিন্তু মিশিয়ে দেবো এই দইটার মধ্যে, দুধটার মধ্যে। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। একবার এরকমভাবে বানিয়ে দেখুন, দই বানাতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না, খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। আর দুধটা কিন্তু একটু ঘনই হয়ে গেছে। এখন আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্সে বানাবো। তো এই টিফিন বক্সটা নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে কিন্তু সমস্ত মিশ্রণটাকে ঢেলে দেব। সমস্ত মিশ্রণটাকে ঢেলে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ওদিকে কড়াইতে কিন্তু জল গরম করতে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য কড়াইয়ের মধ্যে একটা প্লেট টাইপের কিছু দিয়ে দেব। অল্প জল দিয়ে দিই, জলটা গরমও হয়ে গেছে। আর এই সময় একটু সাবধানেই হাত দেবেন। আর এর মধ্যে কিন্তু টিফিন বক্সটা বসিয়ে দিলাম এর উপরে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তাতেই কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। আর কড়াই থেকে যখন নামাচ্ছিলাম তখন ভিডিওটা কিন্তু তোলা হয়নি, তো সেই জন্য আমি দিতে পারিনি। তো যাই হোক ক্ষমা করবেন। তো দেখুন এখন দইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর কি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কিন্তু হয়েছে। আর ফ্রিজে কিন্তু দেওয়া হয়নি এখনও, খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে।